আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান নিয়ে আসলাম এসএসসি 26 ব্যাচ এর ওয়ান শট এমসিকিউ সিরিজের একটি ক্লাস। আজকে আমরা আলোচনা করব হচ্ছে কোনটা রসায়ন। যেহেতু আজকে কি বার? আজকে হচ্ছে বুধবার। আমরা প্রতি বুধবার কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করি? কেমিস্ট্রি। আপনারা সবাই জানেন যে আমরা প্রতি বুধবার যে কেমিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করি। কেমিস্ট্রিতে আমাদের যে অধ্যায়টা আজকে আলোচনার বিষয় সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়, মোলের ধারণা ও রাসায়নিক গণনা। অ্যাভোগাড্রোর সংখ্যা আছে যে অধ্যায়টার মধ্যে, ওই অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আমাদের আজকে অবশ্যই ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর দিয়ে আমাদের বেশ কিছু ম্যাথ সলভ করতে হবে। রাসায়নিক গণনার ক্ষেত্রে আমাদের অবশ্যই ক্যালকুলেটর লাগে। আর অ্যাভোগাড্রোর সংখ্যা, এই জিনিসটা কিন্তু আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটাকে এনএ দ্বারা প্রকাশ করা হয়। এনএ হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। নাম্বার অফ অ্যাভোগাড্রো অর্থাৎ বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই মানটা আর কি দিচ্ছেন। তার মানটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এখন যেটা আয়তন বলছে, আয়তন আপনারা মনে রাখবেন হচ্ছে 22.4 লিটার। 22.4 লিটার এটা মনে রাখতে হবে। তো 2 গ্রাম অক্সিজেন গ্যাস, তাহলে না হাইড্রোজেন গ্যাস যদি বলে হাইড্রোজেন, তাহলে H2 এটার ভর হচ্ছে 1। আমরা জানি হাইড্রোজেনের ভর কত? 1। কিন্তু নিচে 2 থাকার কারণে 2 দ্বারা গুণন হয়েছে। তাহলে এখানে কত গ্রাম হইতাছে? মূলত 2 গ্রাম হইতাছে। কিন্তু 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন হইতাছে আমার কত? 22.4 লিটার। যদি 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস বলতো, তাহলে দেখেন 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে আমার মানে আয়তন 22.4 লিটার। তাহলে 1 গ্রাম হইলে এই 2 আইসে এখানে ভাগ হয়ে যাবে, মানে 11.2 লিটার হইতো। আয়তনের ক্ষেত্রে আমাদের এইটা। আর এটা হচ্ছে আমার অণুর সংখ্যার ক্ষেত্রে, এটা হচ্ছে আমার অণুর সংখ্যার ক্ষেত্রে আসবো 6.023 ইন্টু 10⁻23। আর আমাদের এই আয়তনের ক্ষেত্রে আসবো হচ্ছে 22.4। দেখেন এখানে আমাদের বেশ কিছু প্রশ্ন আছে, এগুলো আমাদের সলভ করতে হবে। যেমন আপনাদের আমি একটা দেখাই, 250 মিলিলিটার 0.5 মোলার দ্রবণ তৈরি করতে কতটুকু সোডিয়াম কার্বনেট প্রয়োজন হবে? কতটুকু সোডিয়াম কার্বনেট প্রয়োজন হবে? তাহলে আমাদের দেখেন, আসলে আজকে কিন্তু আমাদের এত সূত্র বা এত বেসিক আলোচনার ক্লাস না। আজকে জাস্ট আমরা দিক নির্দেশনা দিব যে এইভাবে এইভাবে সলভ করা যায়। আর আমার হাতে তো আজকে ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর আজকে আনা হয় নাই। যাই হোক, ক্যালকুলেটর থাকলে তো আমি একটু সলভ করে দিতে পারতাম, কিন্তু আমি শুধু দিক নির্দেশনা দিই যে এই ম্যাথটা আমাদের এইভাবে করতে হবে, তাহলে এই পর্যন্ত করলে আমার এই অ্যান্সার আসবে এবং এই অ্যান্সার দিয়ে আমার এটা এটা করতে হবে। এরকম বিষয়গুলো একটু আপনাদেরকে আমি দেখাই দিই। আপনাকে বলছে হচ্ছে 250 মিলিলিটার, কিসে দেওয়া আছে? মিলিলিটার। মিলিলিটার থেকে আমার লিটারে নিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে আমার ভির মান দেওয়া আছে। ভির মান হচ্ছে কত? 250 ইন্টু মিলিলিটার থেকে যেহেতু আমাকে মিলিলিটারে দেওয়া আছে, আমাকে লিটারে নিতে হবে। এই কারণে 10⁻³ দ্বারা গুণন করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে 0.5 মোলার, তাহলে এটা হচ্ছে এস এর মান 0.5 মোলার। এরপর হচ্ছে কি বলছে? সোডিয়াম কার্বনেট NaCO3,
এরকম আছে না সোডিয়াম কার্বনেট NaCO3, এটার ক্ষেত্রে আমার এম এর মান কত হবে? এখানে আমার এম এর মানটা কিন্তু বের করতে হবে। এম মানে হচ্ছে ভর, এই ভরটা কিন্তু আমার আগে বের করতে হবে। তো এই ভর আমি কিভাবে বের করব? তাহলে সোডিয়ামের ভর কত? 23, জানি আমরা এটা। পরে তার পরবর্তী মানে একটা মৌল থেকে আরেকটা মৌলতে যাওয়ার জন্য আমরা যোগ চিহ্ন ইউজ করব। এরপরে কার্বনের ভর কত? 12, কার্বনের কাজ শেষ, তার পরবর্তী যাওয়ার জন্য আবার একটা প্লাস আমরা ইউজ করব। ওজনের ভর কত? মানে অক্সিজেনের সাথে অক্সিজেনের নিচে 3 দিলে একে বলা হয় ওজন। আচ্ছা যাই হোক, অক্সিজেনের ভর আমরা আগে করি। তো অক্সিজেন হচ্ছে 16, অক্সিজেনের ভর 16, 3 16 মানে 16, আর নিচে যেটা থাকবে ওইটা আমার গুণন হয়। তাহলে একটা জিনিস খেয়াল করেন যে 23, 12 এবং 48 এটা কত হয়? আচ্ছা 5 3 35 আর হচ্ছে 48, তাহলে 13 3 হাতের 1 1 3 4 4 8, কত হচ্ছে? 83 গ্রাম। সোডিয়াম কার্বনেট এর ভর হচ্ছে 83 গ্রাম। এবার শুধু আমরা বলছে কত গ্রাম, এটা কি বলছে যে এত কার্বনেট প্রয়োজন হবে, এটার জন্য হচ্ছে আমরা কি করতে পারি? কত গ্রাম, এটা হচ্ছে ডব্লিউ এর মান। ডব্লিউ এর মান আমাকে বের করতে বলছে। তো ডব্লিউ সমান হচ্ছে আমাদের SMV ডিভাইডেড বাই 1000, এরকম একটা ফর্মুলা আশা করি আপনারা সবাই জানেন। ডব্লিউ সমান হচ্ছে SMV ডিভাইডেড বাই 1000। আর একটা জিনিস এখানে আপনাদের একটু খেয়াল করতে হবে, এখানে বেশ কিছু ম্যাথ আছে। যাই হোক, আমরা এই সূত্রটা দিয়ে আমরা করব, এই সূত্রটা দিয়ে করলেই হয়তো আমাদের অ্যান্সার আসবে। তবে দেখি আসলে অ্যাকুরেট মান আসে কিনা। এটার অ্যান্সার আসবে হচ্ছে, দেখি কিছু কিছু ক্ষেত্রে আমার আর 1000 অ্যান্সারটা থাকে না। এটার একটা ইয়ে আছে, আপনাদের 9 10 আছে কিনা জানি না, কিন্তু আরো বড় ক্লাসে আর কি থাকবে এরকম। যাই হোক, 1000 দিয়ে আগে আমরা করব। দেখি, ক্যালকুলেটরটা এখন অবশ্যই একটা দরকার, আমি নিয়ে আসছি। ওকে, তাহলে আমরা ক্যালকুলেটরে এখন উঠানোর আগে আমরা কি করব? এই যে মানটা, যেমন এস এর জায়গায় আমরা কত বসাইতে পারি? 0.5, এম এর জায়গায় হচ্ছে 83, ভির জায়গায় আমরা এই যে এতটুকু উঠাবো 250 ইন্টু 10 ইনভার্স 3, 250 ইন্টু 10 ইনভার্স 3, আর নিচে হচ্ছে 1000। দেখি আমাদের কত আসে। 0.5 ইন্টু 83 ইন্টু হচ্ছে 250 ইন্টু 10 টু দি পাওয়ার -3, নিচে হচ্ছে 1000। হ্যাঁ, আমি যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম সেই কাজটা এখানে হচ্ছে। মূলত বিষয়টা হচ্ছে, যদি দেখেন যে কখনো মিলিলিটারে দেওয়া আছে, কিসে দেওয়া আছে? মিলিলিটারে, সেক্ষেত্রে ওইটা আপনি লিটারে নিলেন, তাহলে উপরে কিন্তু আমার 10 ইনভার্স 3 অলরেডি আসলো, উপরে 10 ইনভার্স 3 আসলো, তাহলে এটা নিচে আইসা 1000 কিন্তু অলরেডি হইতেছে, কিন্তু আবার নতুন এক্সট্রা করে আমার নিচে 1000 দেওয়ার প্রয়োজন নাই। মানে আমরা 25 ইন্টু 10 ইনভার্স 3 যখন করবো, তখন 83 এবং 0.5 এটা করলেই আমাদের অ্যান্সার আসবে। এরপর দেখেন, তাহলে আমরা 1000 ছাড়া করব, ওইটা একদম অ্যাকুরেট মান যদি নাও আসে, যেমন এখানে আমাদের আসছে হচ্ছে 10.3, হ্যাঁ 10.38 মানে 38,
10.38 এরকম মান আসে, এবং এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা আমাদের অ্যান্সার মিলছে যখন আমরা নিচে হচ্ছে আমরা 1000 ইউজ করব না, মানে আমরা তো এটা লিটারে নিচ্ছি। এটা মনে রাখবেন আপনারা, সময় সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে, এই ভুলটা কেউ করবেন না। এটা হচ্ছে যদি কখনো আপনি লিটারে নিয়ে কাজ করেন, আপনি কিসে নিয়ে কাজ করতেছেন, লিটারে নিয়ে, সেক্ষেত্রে আপনি নিচে কি করবেন না, 1000 ইউজ করবেন না। আর যখন মিলিলিটারে ছিল, আপনি ওই মিলিলিটারকে লিটারে নেন নাই, মিলিমিটারে মানে মিলিলিটার ওইটা ছিল, ওইটা দিয়ে আপনি কাজ করছেন, সেক্ষেত্রে আপনি নিচে 1000 দিবেন। সেক্ষেত্রে 1000 নিচে দিতে হবে, কারণ এটা আমার ছিল হচ্ছে, এই বিষয়গুলো খুবই ঠান্ডা মাথায় আমাদের করতে হবে। এটা ছিল আমাদের 250 মিলিলিটার। আমি যদি মিলিলিটারে নিয়ে যদি কাজ করি, তাহলে আমার নিচে 1000 দিতে হবে। তাহলে একটু হিসাব করেন, এস এর মান হচ্ছে 0.5, এম এর মান হচ্ছে 83, ভির মান হচ্ছে 250। এবার আমার নিচে 1000 দিতে হবে, কারণ এটা আমার কিসে দেওয়া আছে, মিলিলিটারে দেওয়া আছে। মিলিলিটারে যেহেতু দেওয়া আছে, এই কারণে আমি নিচে 1000 দিব। আর যদি লিটারে যদি দেওয়া থাকে, তাহলে আমি নিচে 1000 দিব না। তাহলে এইভাবে আমরা মানটা নিয়ে আসতে পারলাম। এবার আমরা 2 নম্বরে যাব, মানে আমরা বেশ কিছু ম্যাথ সলভ করব, এবং এগুলোর মাধ্যমে আমাদের আস্তে আস্তে ঝরঝরা করকরা হয়ে যাবে। এই মোলের ধারণা এবং রাসায়নিক যে গণনাগুলো আছে, সেগুলো আমাদের হয়ে যাবে। এসটিপিতে 4 গ্রাম মিথেনের আয়তন। মিথেন কি দ্বারা প্রকাশ করা হয়, CH4। তাহলে এটা আপনি একটু হিসাব করেন, কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন 1 প্লাস 4, এরকম কিন্তু আমাদের হচ্ছে। আর 4 আর 16, 12 হচ্ছে 16 গ্রাম মিথেন এর আয়তন, মানে এটা আপনি দিতে পারেন যে এসটিপি তে কি হবো, 16 গ্রাম মিথেনের আয়তন হচ্ছে 22.4 লিটার। সুতরাং আপনার চাইছে কত, এখানে বলছে 4 গ্রাম মিথেন, ঐকিক নিয়ম। তাহলে 16 গ্রাম মিথেনের জন্য যদি 22.4 লিটার হয়, তাহলে 1 গ্রাম মিথেন এর আয়তন কত হবো, 22.4। এই যে 16 এই পাশে গুণন আকারে আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাব। এবার চাইছে কত, 4। সুতরাং 4 গ্রাম মিথেন এর আয়তন হবে 22.4 ইন্টু 4 ডিভাইডেড বাই 16। এবার আপনি একটু হিসাব করেন, 22.4 ইন্টু হচ্ছে 4 ডিভাইডেড বাই 16, 5.6। হ্যাঁ, একদম কাড়াই কাড়াই মিলা গেছে, 5.6। তো এসটিপিতে গ্যাসের আয়তন, আমার এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে, মানে ভর, এই অধ্যায়টা এমন আপনারা খুব সুন্দরভাবে মনে রাখবেন যে মিথেনের ভর হচ্ছে 16 গ্রাম মিথেনের জন্য এত হবে। আবার পানির ভর কত, 18, তাহলে 18 গ্রাম পানির আয়তন হবে 22.4 লিটার। আবার সালফিউরিক অ্যাসিড যদি বলে, সালফিউরিক অ্যাসিড H2SO4 এর ভর সবসময় 98, এটা মনে রাখবেন। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের আয়তন কত হবে, 22.4 লিটার হবে। আর অনুর সংখ্যার ক্ষেত্রে এই 22.4 লিটার না হয়ে ওই যে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 × 10⁻23 ওইটা হবে। এটা খুবই সুন্দর ম্যাথ। পরিমাণগত রসায়নের ক্ষেত্রে অনেকটুকুই মিলে, আমরা যে পরিমাণগত রসায়নটা পড়ছি সেটার সাথে অনেকটুকুই মিলে রাসায়নিক গণনার অধ্যায়। আচ্ছা, যাই হোক, প্রাপ্ত অবশেষটির শতকরা পরিমাণ কত, কি দিছে,
গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এখানে কি বলছে একটা জিনিস খেয়াল করেন, এই কনসেপ্টটা আপনাদের একটু ক্লিয়ার করে দেই। এখানে বলছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে। হ্যাঁ, গ্যাস যত বাড়বে, যত তাপমাত্রা, তাপমাত্রা আপনি একটা জিনিস খেয়াল করেন, তাপমাত্রা গ্যাসীয় পদার্থ এগুলা যত বাড়বে পৃথিবীর তাপ হচ্ছে তত বৃদ্ধি পাবে, তাপমাত্রা তত বৃদ্ধি পাবে। পানির সাথে যুক্ত হয়ে দুর্বল অ্যাসিড তৈরি করে। গ্যাস, মিথেন একটা গ্যাস, মিথেন যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হয়? মিথেন একটা গ্যাস, বলছে কোন প্রকার একটা গ্যাস পানির সাথে বিক্রিয়া করে দুর্বল অ্যাসিড তৈরি করে, দুর্বল অ্যাসিড তৈরি করে, এটা কি সঠিক? এটা কার্বনের সাথে অক্সিজেন দেব, কার্বন মনোক্সাইড প্লাস H5 বা এরকম কোন একটা কিছু আসবে, যাই হোক এরকম যাই আসুক না কেন, এখন এগুলো বিষয় না। কার্বন মনোক্সাইড, অক্সাইড, অক্সাইড মানে কি একটা অ্যাসিড, তো এই বিষয়গুলা একটু দুর্বল সেটাই এখানে বলছে। এবং ক্ষারক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরিতে ভূমিকা রাখে। গ্যাসীয় পদার্থ কি করে? ক্ষারক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরিতে ভূমিকা রাখে। হ্যাঁ, এটাও সঠিক। তাহলে আমাদের তিনটাই সঠিক হবে। মনে রাখবেন যে গ্যাসীয় পদার্থ যত বাড়বে, গ্যাসীয় পদার্থ যত বাড়বে তত হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে এই গ্যাসীয় পদার্থগুলা পানির সাথে বিক্রিয়া করে দুর্বল অ্যাসিড তৈরি করতে পারে। আর হচ্ছে এরা সালোক সংশ্লেষণের সময় শর্করা তৈরিতে ভূমিকা রাখবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে অক্সিজেনের শতকরা সংযুক্তি, অক্সিজেনের শতকরা সংযুক্তি, এটা কতই যে গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি দেখাই। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH কার শতকরা সংযুক্তি বলছে? এখানে বলছে হচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেনের শতকরা সংযুক্তি। আপনি এই সম্পূর্ণটার ক্ষেত্রে আপনি এম এর মানটা আপনি নির্ণয় করবেন। এম এর মান তো নাইট্রোজেন কত? 14, মানে ভর নিয়ে আমাদের কাজ, প্লাস হাইড্রোজেনের কত? 1 ইন্টু 4 প্লাস অক্সিজেন কত? 16 প্লাস হাইড্রোজেন কত? 1। দেখেন নাইট্রোজেনের 14 দিছি, এরপরে আরেকটা যাওয়ার জন্য প্লাস, এরপরে হাইড্রোজেনের হচ্ছে 1, নিচে ছিল 4, এই কারণে 4 দ্বারা গুণন হয়েছে, প্লাস অক্সিজেন হচ্ছে 16 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1। তাহলে আমার সর্বমোট এটা কত আসে? 14 প্লাস 14 প্লাস কত? 1 ইন্টু 4, 1 ইন্টু 4 প্লাস 16 প্লাস 1, তাহলে এখানে আমাদের আসতেছে হচ্ছে 35। তাহলে আমার অ্যান্সার এখানে কত আসতেছে? 35। আর আমার অক্সিজেনের ক্ষেত্রে আমার ভরটা লাগবে। অক্সিজেনের ক্ষেত্রে ভর আমার কত? অক্সিজেনের ক্ষেত্রে আমার ভর ছিল হচ্ছে অক্সিজেন 16। এই 16 যেহেতু অক্সিজেনের ভর, মানে যার শতকরা সংযুক্তি বলতেছে, আপনার একটা ভগ্নাংশ এখানে তৈরি করতে হবে। আপনারা মনে রাখবেন যে যার শতকরা সংযুক্তি বের করতে বলছে তার ভর যাবে উপরে, আর যে যৌগ থেকে বের করতে বলছে সেই যৌগের ভর যাবে নিচে। 16/35 কিন্তু হবে 100%। যদি নাইট্রোজেনের বলতে পারতো সেক্ষেত্রে আমার উপরে কত আসতো? 14, আর নিচে এই সম্পূর্ণটার ভর ইন্টু 100%। এবার আপনি হিসাব করবেন তাহলেই আসবে। দেখেন 16/35 ইন্টু হচ্ছে 100, 45.71। হ্যাঁ, একদম কাড়াই কাড়াই মিলা গেছে, কাড়াই কাড়াই মিলা গেছে একবারে।
45.71। আমি পার্সেন্ট আছে সেই পার্সেন্টটা এখানে দিয়ে দিব। আশা করি আপনারা এ প্রকার মানে যত প্রকার শতকরা সংযুক্তি আছে আপনারা এইভাবে বের করবেন। যে যৌগটা বলবে সেই যৌগটার সম্পূর্ণ ভর আপনি নির্ণয় করবেন, ওইটা দিবেন নিচে। আর হচ্ছে উপরে দিবেন যার শতকরা সংযুক্তি, এখানে অক্সিজেনের শতকরা সংযুক্তি বলছে, অক্সিজেনের ভর আমি এখানে উপরে দিচ্ছি। হাইড্রোজেন বলতে হাইড্রোজেনের ভর এখানে সর্বমোট 5টা এখানে হাইড্রোজেন আছে, উপর 5 হইতো। যদি নাইট্রোজেন বলতো তাহলে উপরে 14 হইতো, এরকম ইন্টু 100%। তাহলে এটা পার্সেন্ট বাদ দিলে 16 ইন্টু মানে 1600 ডিভাইডেড বাই 35, 45.71। আর এই পার্সেন্ট শুধু এখানে বসিয়ে দিবেন। তাহলে আমাদের শতকরা সংযুক্তির বিষয়টা আমরা পারবো। এরপর দেখি আর কি দিছে। এত মোল সোডিয়াম অক্সাইড এবং 100 মিলিলিটার দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম অক্সাইড প্রয়োজন হবে। এবার দেখেন সোডিয়াম অক্সাইড, এর আগেও আমি একবার দেখাইছি, এটা আবার আসছে, রিপিট হয়েছে প্রশ্নটা। এটা আপনাদের আমি দেখাই। 0.1 মোলার। মোলার মানে কি? মোলার কার একক? এটা হচ্ছে ঘনমাত্রার একক, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে 0.1 কি দেওয়া আছে? মোলার। এবং দেখেন দ্রবণ তৈরি করব কতটুকু? 100 মিলিলিটার। কিসে দেওয়া আছে? মিলিলিটার। আমি মিলিলিটারই রাখবো। 100 মিলিলিটার এটার মধ্যে রাখলাম, এটার কোনো চেঞ্জ আমি করলাম না। এবার হচ্ছে সোডিয়াম অক্সাইড, এটার ক্ষেত্রে এম এর মান কত হবে? দেখেন আমি যদি সোডিয়াম অক্সাইড যদি লিখি, তাহলে এই সোডিয়ামের ভর হচ্ছে 23 প্লাস অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1। এই যে এই মানগুলা, যারা এই ভরগুলা মুখস্থ করেন নাই এখনো, তারা দয়া করে আগে এই ভরগুলা মুখস্থ করবেন। মিনিমাম প্রথম 30টা মৌল, মানে সোডিয়াম থেকে মানে থেকে শুরু, হাইড্রোজেন থেকে শুরু করে একদম হচ্ছে আপনার জিঙ্ক পর্যন্ত এই 30টা মৌল, যারা এই বিষয়গুলো আছে, কোনটার পারমাণবিক সংখ্যা কত, কোনটার প্রতীক কি, হ্যাঁ, এবং কোনটা আসলে ভর কত, কোনটার যোজনী কত, কোনটার জারণ মান কত, অনেক কিছু আমাদের আছে। কোনটা কোন ধরনের পদার্থ, বেশ কিছু জিনিস আমাদের আসলে জানতে হবে। তো সেখান থেকে আসলে বিষয়গুলা, সোডিয়ামের ভর মানে প্রত্যেকটা ম্যাথের মানে রাসায়নিক গণনার ক্ষেত্রে আমরা যে কোনো ম্যাথ করতে যাই না কেন, ওইটার কিন্তু ভরগুলা লাগতেছে। অনেক সময় ভর লাগবে, অনেক সময় আমাদের মানে ইলেকট্রন সংখ্যা যদি বের করতে বলে, যে যৌগটার ইলেকট্রন সংখ্যা কত বা বিভিন্ন কিছু বের করার সময় আবার আমাদের প্রোটন সংখ্যা লাগবে, ইলেকট্রন সংখ্যা লাগবে, অনেক সময় নিউট্রন সংখ্যা লাগবে। তো যত প্রকার সংখ্যা আছে আর কি, সব সংখ্যাগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে 17 আর হচ্ছে 23, আর মানে হচ্ছে 40। তাহলে এম এর মান কত পাইলাম? 40। দেখেন যেহেতু মিলিলিটারে দেওয়া আছে, কিসে দেওয়া আছে? মিলিলিটার। তার মানে হচ্ছে আমরা নিচে 1000 ইউজ করব। এটা বলছে কত গ্রাম, মানে ডব্লিউ এর মান। এখন এটা কিন্তু আমাদের গ্রামে বের হয়। এটা যেহেতু গ্রামে বের হয়, মানে এম এর মান যদি আমরা মানে সোডিয়ামের ভর কত, এটা হচ্ছে 23 গ্রাম। 23 কি? 23 গ্রাম। ওটা কিন্তু গ্রামে হিসাব করি আমরা। ওই হাইড্রোজেনের ভর হচ্ছে 1 গ্রাম, এরকম। তাহলে আমরা ওটা 23 গ্রাম। তো এই 23 গ্রাম জিনিসটা আমরা কেজিতে নিয়েও কিন্তু কাজ করতে পারতাম, কিন্তু কেজিতে কেন নিব না? কেজি যদিও এসআই একক, কিন্তু আমরা কেন নিলাম না? কারণ ডব্লিউ কি মানে এটা এখন বলছে যে কত গ্রাম এই প্রয়োজন হবে। মানে এখানে উত্তরগুলো গ্রামে দেওয়া আছে, গ্রামে যেতে দেওয়া আছে, তাহলে এম এর মান যদি আমি গ্রামে রাখি, ডব্লিউ এর মান আমার গ্রামেই আসবে। আর আমি যদি এম এর মান কেজিতে নিয়ে কাজ করি, ডব্লিউ এর মান আমার কেজিতেই আসবে। তাহলে আমরা সূত্র কোনটা ইউজ করব এখন? ডব্লিউ সমান এস এম ভি ডিভাইডেড বাই 1000। তাহলে এস এর মান কত? 0.1, এম এর মান হচ্ছে 40, ভির মান হচ্ছে আমাদের 100, আর নিচে হচ্ছে 1000। দেখেন এগুলা করতে আমার ক্যালকুলেটর লাগবেই না, এগুলা করতে আবার ক্যালকুলেটর লাগে নাকি?
এই সমস্ত ম্যাথ করতে ক্যালকুলেটর লাগবেই না। আমি এটাতে এটারে কাটতে পারি, নিচে থাকবে 10, এটাতে এটারে কাটতে পারি আমি, এখানে হয় 4, 0.1 তে 4 কে গুণ করলে হয় 0.4। দেখেন আইসা করছে 100 গ্রাম। বুঝতে পারছেন বিষয়টা? কাটাকাটি করে মিলে ফেলাইছি। মানে চেষ্টা করতে হবে যেন ক্যালকুলেটর না লাগে, সেভাবে আমাদের ট্রাই করতে হবে। যে ম্যাথগুলো দেখাইতেছি এগুলা যেমন যেখানে একটা সংকেত আসছে ব্লু ভিট্রিউল, এর সংকেত কোনটি? দেখেন ব্লু ভিট্রিউল এর সংকেতটা আপনার অবশ্যই মুখস্থ রাখতে হবে। ব্লু ভিট্রিউল বা এরকম বেশ কিছু হয়তো আপনার বইয়ে আপনি এই বিষয়গুলো পাবেন। হ্যাঁ, বিভিন্ন সংকেত, ব্লু ভিট্রিউল বা এরকম 5টা সংকেত মনে হয় আছে, আমি দেখছি বইয়ে 5টা সংকেত আছে। এগুলো মুখস্থ রাখবেন, যে কোনো সময় যে কোনোটা আসতে পারে। তো ব্লু ভিট্রিউলের সঙ্গে হচ্ছে কপার সালফেট ইনটু 5 অণু পানি, কপার সালফেট CuSO4 ইনটু 5 অণু পানি, এটা হচ্ছে ব্লু ভিট্রিউলের সংকেত, কপার সালফেট ইনটু 5 অণু পানি। এসটিপিতে 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত? এসটিপিতে 64 গ্রাম অক্সিজেন, 64 গ্রাম অক্সিজেনের কথা বলছে। তাহলে অক্সিজেনের ভর এখানে কত আসতেছে? 16 ইন্টু 2 মানে হচ্ছে 32। তাহলে এসটিপিতে 32 গ্রাম অক্সিজেন এর আয়তন 22.4 লিটার। সুতরাং 1 গ্রাম অক্সিজেন এর আয়তন কত হয়? 22.4 ডিভাইডেড বাই 32। সুতরাং 64 গ্রামের কথা বলছে। 64 গ্রাম অক্সিজেন এর আয়তন হবে 22.4 কিন্তু 64 ডিভাইডেড বাই 32। দেখেন এটাও কি ক্যালকুলেটর লাগবে? কিছু লাগবে না। এটাতে এটা কাটলে হয় 2, 8, 4, 4, 44.8, 44.8। আর এই যে হ্যাঁ, এটা আয়তন, এটার অ্যান্সার হবে লিটার। এত লিটার, লিটারে আসবে এগুলা। এটা লিটারে দেওয়া ছিল, এটা লিটারেই আসবে। এবার দেখেন আপনাদের একটু ভয় পাওয়ার জন্য কি প্রশ্নটাই না দিচ্ছে। এই প্রশ্নটা কি আসলে আদৌ সম্ভব, পসিবল? এই প্রশ্নটা আপনারা নিজে করবেন। এই প্রশ্নের আমি আর কিছু দেখাইতে চাই না। চুনা পাথর, চুনা পাথর এটার সংকেত কি? এটা আপনার অবশ্যই জানতে হবে, এটা বই থেকে দেখবেন। এবং এটা বিক্রিয়া করে আমার এক্স এবং ওয়াই দুইটা পদার্থ, এক্স হচ্ছে আমার এখানে গ্যাসীয় আর ওয়াই হচ্ছে আমার সলিড মানে কঠিন পদার্থ, এই দুইটা পদার্থ আপনার বের করতে হবে। তাহলে এখানে বলছে যে চুনা পাথর ভেঙে দুইটা পদার্থ এক্স এবং ওয়াই এ পরিণত হয়। যেখানে এক্স হচ্ছে আমার, এক্স হচ্ছে কি এখানে দেওয়া আছে এক্স এর নিচে দেওয়া আছে জি, নিচে যদি জি দেওয়া থাকে তার মানে গ্যাসীয়, আর যদি আমার হচ্ছে যে এস যদি দেওয়া থাকে তাহলে সলিড মানে কঠিন, আর যদি আমাদের এল দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে লিকুইড মানে তরল, আর যদি এ কিউ অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ ওইটা থাকে। তো ওয়াই যৌগটা তাহলে আমাদের কি উৎপন্ন হইতাছে সেটা আমাদের দেখতে হবে। দেখার পরে হচ্ছে এই যৌগটা যেমন অধাতব মৌলগুলা কি কি, যেগুলাকে ইলেকট্রন বিন্যাস করলে শেষ কক্ষপথে 5টা 6টা 7টা এরকম মৌল ইলেকট্রন থাকে আর কি।
শেষ কক্ষপথে 5টা 6টা 7টা ইলেকট্রন থাকে। আর ধাতব হচ্ছে 1 2 3 4 এরকম থাকবে। তো অজাত মৌলটা আপনারা চিহ্নিত করবেন এবং ওয়াই যৌগের মধ্যে থেকে ওটা শতকরা সংযুক্তি ওটা তো দেখাইছি, আশা করি আপনারা পারবেন। এরপর হচ্ছে 175 না কিন্তু সেটা 128 গ্রাম সালফার ডাইঅক্সাইড অণুর সংখ্যা। দেখেন এটা আপনাদেরকে দেখাই, এটার আগে দেখাই নাই। 128 গ্রাম সালফার সালফার ডাইঅক্সাইড মানে হচ্ছে SO2। তাহলে এটার ভর সালফার হচ্ছে 32, 16 ইন্টু 2, তার মানে এটাও 32, 32 আর 32 হয় 64। আচ্ছা, তাহলে 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড এ অণুর সংখ্যা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আচ্ছা, এটা একবারে করে দেই। সুতরাং 128 গ্রাম হবে হচ্ছে সালফার ডাইঅক্সাইডে অণুর সংখ্যা। এই যে দেখেন 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এই যে দেখেন এখানে যে জিনিসটা ছিল সেটা জায়গায় নিচে ভাগ হবে, আর এখানে যেটা ছিল সেটা জায়গায় উপরে গুণন হবে। এটা কাটা যায়, এখানে 2 থাকবে, 2 দিয়ে এটাকে গুণ করলে আমার এই অ্যান্সারটা আসবে যে 6.023 ইন্টু দি পাওয়ার 23। এটাকে 2 দ্বারা গুণন করা, তাহলে 64012 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটাকে আমি যদি একবার বামে আনি 1.2046 ইন্টু 10 টু দি পাওয়ার 24 বাট 2 ইন্টু 6 মানে 2 ইন্টু এটা রাখলেও চলবে, 2 দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের এটা আসবে। তো যাই হোক, তাহলে আমরা এই অণুর সংখ্যার বিষয়টা পারবো। আমাদের আর একটা ম্যাথ আছে, মানে আরেকটা প্রশ্ন আছে, এটা আপনাদের আমি একটু দেখাই। এরপর আমি শুধু বলে দিব যে তাহলে এই বিষয়গুলো পড়েন, তাহলেই কভার হয়ে যাবে এই অধ্যায়। এরপর হচ্ছে এটা করে দেওয়া লাগবে 20 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। মানে ডব্লিউ এর মান চাইছে ওই যে SMV ডিভাইডেড বাই 1000, ওই রকম সূত্রগুলা দিয়ে কিন্তু আসলে এই ম্যাথটা করতে হবে। আশা করি আপনারা পারবেন, অযথা ক্লাস বড়ও করতে চাই না। আর যে ম্যাথগুলা দেখাইছি এগুলাই আসলে বারবার আমাদের প্র্যাকটিস করতে হবে। তো আশা করি আপনারা পারবেন। তো এখানে যে ম্যাথগুলা ছিল সব ম্যাথই আসলে প্র্যাকটিস করবেন। এখানে অনেক অনেক ম্যাথ আছে, আমি সিম্পল কয়েকটা দেখাইয়া দিছি যেগুলার নিয়মে আসলে বারবার প্রশ্ন আসতেছে। এখানে অনেক ম্যাথ আছে, এগুলো আপনারা বাসায় করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।